আসসালামু আলাইকুম, নতুন একটা ব্লগে স্বাগতম। আজকে যাচ্ছি আমার বাড়ি থেকে প্রায় 3 থেকে 4 কিলোমিটার দূরে একটা জমিদার বাড়ি বা রাজার বাড়ি আছে সেখানে। জায়গাটার নাম হচ্ছে উলাইল। আসলে রাজার বাড়ি আছে কিনা জানি না, চলুন ভিডিওটা শুরু করা যাক। চলে আসছি বাবুর বাড়ি বা জমিদার বাড়িতে, কিন্তু এখানে আপাতত কোনো কিছুই অবশিষ্ট নাই। এখন যে পুকুর আছে সেই পুকুরের চারপাশে কলা গাছ লাগানো হয়েছে। এই হচ্ছে সেই পুকুরটা, এবং পুকুরের চারপাশে যে বাড়িগুলো দেখা যাচ্ছে এই সবগুলো জমিদার বাড়ির বা বাবুর বাড়ির ভিতরের অংশ। এবং এখানে এখন দেখার মতো আর কোনো কিছুই অস্তিত্ব বাকি নেই, পাশে ক্ষেতের জমি আছে। তারপরেও সামনে একটু এগিয়ে যাচ্ছে যে যদি কিছু দেখার মতো থাকে। পুরো পুকুর পাড় জুড়েই কলা গাছ লাগানো হয়েছে। 1971 সালে যখন মুক্তিযুদ্ধ হয় তখন হচ্ছে এই বাবুর বাড়িতে ডাকাতি হয়, এবং ডাকাতি হওয়ার ফলে যা কিছু সম্পদ ছিল সবকিছু লুট করে নিয়ে যাওয়া হয়, এবং বাবুরা পরবর্তীতে হচ্ছে ইন্ডিয়া শিফট করে। তো এই সময়ে লুটের পরিমাণ এমন ছিল যে রান্নাঘরের দরজা সহ মানুষ লুট করে নিয়ে গেছে। এপাশে আরেকটা পুকুর দেখা যাচ্ছে। আমাকে ওখান থেকে জানালো যে এই পুকুর আছে আর একটা কাঠবাগান আছে। কাঠবাগান কোন দিকে দেখতে পাচ্ছি না, বাট পুকুর আর ওপাশে আবার কলার বাগান। কি বড় ভাই, এখন যাচ্ছে কূপের সন্ধানে। এখানেই ছিল হচ্ছে বাবুদের ব্যবহৃত কূপ, এবং হচ্ছে এটা আগে ব্যবহার করা হতো, এখন আর ব্যবহার করা হয় না। এই হচ্ছে নিচের অংশ দেখা যাচ্ছে। আচ্ছা, ইটের সুরকি দেখা যাচ্ছে, তাছাড়া আর কোনো কিছুই দেখা যাচ্ছে না, কোনো কিছুর অস্তিত্ব নেই আর। তবে একটা ঘাটের অংশ ছিল যেটা হচ্ছে পানির ভিতরে রয়েছে এখনো। এই গাছটা না? আচ্ছা, বেল গাছ। আবার ওই জায়গার নামলে অনেক ইট দেখা যায়। আচ্ছা, এখানে একটা কূপ ছিল, এখানে যে কূপটা ছিল এটা যে যখন এখানে যে ভিটেটা ছিল কাঠ বাগান, এই বাগানটা কাটা বলে এমন সময় ওই জায়গায় কূপ আসছিল, কূপের ওখানে যাইতো নাকি, মানে ভাঙে তলে যাবে বলে ওইটাকে ঢাইকা মাটি দিয়ে চাপা দিয়ে দিয়েছে। এখন আর কূপের কোনো অস্তিত্ব নেই, অস্তিত্ব বিলীন হয়ে গেছে। কূপের ভিতরে নামার সিস্টেম। আচ্ছা, আমরা এখন পুকুর পাড়ে যাচ্ছি বা নিচের দিকে যাচ্ছি, যেখানে যে রাজার বাড়ির ধ্বংসস্তূপের কিছু অংশ আছে সেটা দেখার জন্য। এখানে একটা ছাগল আছে সুন্দর। হ্যাঁ, দেয়ালের যে ইটগুলো আছে সেগুলো দেখা যাচ্ছে। ইট দেখা যাচ্ছে অনেক। ধ্বংসস্তূপের কিছুটা নিদর্শন দেখা যাচ্ছে। একটা পাকড় গাছ হয়েছে এখানে, যদিও তার উপরে বাড়ি হয়ে গেছে, তো এখন আর এরকম ভাবে কিছু দেখা যাচ্ছে না। আমাদের ট্যুর গাইড বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে দেখাচ্ছে, যদিও কোনো কিছু দেখার মতো অবশিষ্ট নাই। আচ্ছা, এই পুকুরটা হচ্ছে বাবুদের সময় এবং আশেপাশে যা কিছু হয়েছে পরবর্তীতে হয়েছে। আর এই বড় ঘাট ছিল এখানে। আর এই বেল গাছটা হচ্ছে বাবুদের সময়ের বেল গাছ, এবং তাদের হাতে বোনা। অস্তিত্বর মধ্যে শুধুমাত্র এই বেল গাছটা আর এই বিশাল পুকুরটাই আছে, আর কিছু নেই, সব কিছু ধ্বংস হয়ে গেছে।
এখানে থাকে কারা মূলত? এখন তারা চলে যাওয়ার পরে তো যে তারা চলে গেছে যখন না, তারপর এখানে যে তারা চলে যাওয়ার পর তো তাদের বাসা আমরা শুনছি ভেঙে ফেলা হয়েছে। আচ্ছা, এখন যারা থাকে এখানে তারা এখানে থাকে যে মানুষ আসছে এসে থাকা শুরু করছে। আবার ওই যে ওই সাইডে যেগুলো আছে না, বাবুদের জায়গা তো পুরোটাই ছিল না, ওই বাবুদের জায়গা ছিল এবং মানুষদের জায়গা ছিল তার মধ্যে। আচ্ছা আচ্ছা, তার মাঝে পৌঁছে গেছিল। ই হয়েছে কি জিনিস একটা, যে গ্যাঞ্জামের সময় তারা চলে গেছে এখান থেকে, তারা ইন্ডিয়া গেছে গা। আচ্ছা, এরপরে হচ্ছে স্থানীয় মানুষ যারা ছিল তারা এলাকার মানুষ এখান দিয়ে এখানে বসবাস থাকছে। আচ্ছা, মানে বিভিন্ন ভাঙা অংশ দেখতে পাচ্ছি আমরা। হচ্ছে এক সময় কাঠ বাগান ছিল, পরবর্তীতে সংস্কার করে এখানে কলা গাছ লাগিয়ে দেওয়া হয়েছে। বড় ভাই তোর দোস্ত সামনের পুকুরটা বাবুবাড়ির অংশই ছিল, কিন্তু এখন আর সেভাবে নাই। সময় যখন বাবুরা চলে গেছে এখান থেকে, এরপর এখানে লুট হয় সবকিছুই, এবং ডাকাতি হওয়ার কারণে সবকিছু ভেঙে চুরে তারা নিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় মানুষজন আশেপাশে যারা ছিল তারা হচ্ছে এখানে এসে বসতি স্থাপন করছে। এখন সেইভাবে দেখার কিছু নাই, আমি শুনেছিলাম এবং কৌতূহলবশত এখানে এসে দেখলাম যে আসলে কি আছে। ভিডিওটা এখানেই শেষ করছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।